9 ডিসেম্বর 2023 তে কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইন আনাদার এক্সাইটিং ব্লগ। তো আমি গাইস ঘুম থেকে উঠে সকালে নিজে ব্রাশ করে নিয়েছি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বেডটা কতটা নোংরা হয়ে গেছে, তো সেটাকেই আমি এখন সেট করব। জাস্ট 3 সেকেন্ড, 1 2 3। তো এখানে আমি আমার নিজের বেডটা সেট করে নিয়েছি। এবার আমি যাব একটা দোকানে ক্লিপ নিতে, কারণ আমার কাছে ক্লিপ ছিল না। আর সেদিনকার বাইরের ওয়েদারটা একদম কুয়াশা কুয়াশা ভাব ছিল, মানে ক্যামেরায় যতটা ক্যাপচার হচ্ছিল না, নিজের চোখ দিয়ে দেখে বোঝা যাচ্ছিল যে বাইরে কতটা পরিমাণে ঠান্ডা পড়েছে। আর বাড়ির থেকে বেরোনোর সময় কালুর সাথে দেখা হয়ে গেছিল। তারপর কালুর সাথে দেখা টাকা করে আমি 10 টাকা দিয়ে একটা কাটা ক্লিপ নিজের জন্য কিনে আনবো। এখানে আমি আমার কাটা ক্লিপ কিনে বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে ভাবছিলাম যে আগে আমি আমার স্নানটা সেরে নেব। তো গাইস আমি এখানে সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখি যে রোদ্রু বের হয়েছে। কতটা ভালো লাগে না শীতকালে রোদ্রু গায়ে পড়লে। তো আমি এখানে আমার স্নানটা করে নেব। স্নান করা ডান। তো গাইস আজকে আমি চুলে শ্যাম্পু দিয়েছিলাম। তারপর আমি নিজের জামা কাপড় যেগুলা বেডে রাখা ছিল সেগুলো সব একটার পর একটা সেট করে রেখে দেব। এখানে আমার অলমোস্ট জামা কাপড় সেট করার ডান। তো এখন আমি বসে পড়বো ব্রেকফাস্ট করতে। তো এখানে আমি প্রথমে খেয়েছিলাম পেঁপে, যেটাকে ইংলিশে বলে পাপাইয়া, অ্যান্ড তারপর মা দিয়েছিল আমাকে বেগুন ভাজা দিয়ে 2টো রুটি, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। এখানে আমার ব্রেকফাস্ট করার পর প্রিন্সের সাথে দেখা করে চলে যাব নিজের বেডরুমে। এখানে আমি আমার বেডরুমে ঢুকতে না ঢুকতেই আমার পিসি ফোন করেছিল। ফোন করে বলল আমাকে যে আয় আমাদের বাড়িতে এসে খেয়ে যা, মানে আজকের লাঞ্চটা আমাদের বাড়িতে করে যা। তো এখানে আমি জ্যাকেট ট্যাকেট পরে চলে যাচ্ছিলাম পিসি বাড়িতে। আর তোমরা হয়তো ভাবছো যে আমার পিসি বাড়িটা অনেকই দূর, বাট না, আমার বাড়ির সামনে বাড়িটাই হচ্ছে আমার পিসি বাড়ি। তারপরে স্যান্ডেলটা পরে চলে গেলাম পিসি বাড়িতে। আর এখানে আমি আমার পিসি বাড়িতে পৌঁছায়ও গেছি। পিসি বাড়িতে এন্টার করে কিন্তু সিধা চলে গেলাম ব্যালকনিতে। ব্যালকনিতে গিয়ে যদি তোমাদেরকে এই ভিউটা না দেখাই তাহলে কিন্তু আজকের ব্লগটা অসম্পূর্ণ হয়ে যাবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আজকের ভিউটা কতটা দারুণ লাগছে, মানে খুবই অসাম, জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও ওয়াও। তারপরে বেলকনিতে এসে নিজের একটা ভিডিও নেব না সেরকম হয় নাকি? উফ, কি দারুণ লাগছে না জায়গাটা। আমার তো এই স্পটটা খুবই ভালো লাগে। তারপর আবার আমি নিজের ভিডিও এখানে শুট করছিলাম। শুট করতে করতে দেখি যে সামনের বাড়ি কাকিটা হা করে তাকায় আছে। হয়তো আমাকে দেখতে তখন সুন্দর লাগছিল, এর জন্য কাকিটা আমাকে হা করে তাকায় ছিল। কিছু কিছু পাড়ার কাকিমাদের স্বভাব ওটাই আছে যে হা করে তাকায় থাকবে, ওটা হচ্ছে তাদের পার্মানেন্ট হবি। তো গাইস এখানে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে ভিউ টিউ দেখে মন টন ভরে নিয়েছি। তারপরে রুমে এসে দেখি যে পিএল কি গুছাচ্ছিল। পিএল হচ্ছে আমার এই পিসিটার মেয়ে, মানে আমার বোনই। তারপরে এখানে পিসি হাসাহাসি নাচানাচি করছিল। তারপরে আমাকে আর পিএল কে বললো যে যা ছাদের থেকে ঘুরে আয়। তারপরে পিএল এ গুছানো টুছানো শেষ হওয়ার পর আমরা ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি যে এত এত ফুল ফুটেছে। এখানে অনেক ধরনেরই ফুল ছিল, আর ভিউটা তো উপর থেকে উফ যা লাগছে। যাই হোক, শীতকাল কাদের কাদের ভাল লাগে আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা নিশ্চয়ই জানাবা। আর তারপর এখানে আমি আমার স্লোমো ভিডিও বানিয়েছি, তোমরা একটু এনজয় করো। গাইস ছাদের ভিউ টিউ দেখে আমরা খেতে চলে গেছি। তো গাইস আজকে পিসি বানিয়েছিল খিচুড়ি, কিছু সবজি, পাপড় আর হচ্ছে চাটনি। তারপরে এখানে পিএল ফোন নিয়ে কি খুটুর খুটুর করছিল জানি না। এখানে আমি আমার খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। উফ, প্রথম বাইটটা নিয়ে মনটা একদম ভরে গেল, এত স্বাদ। লিটারেলি আই এম ক্রেভিং রাইট নাও। ঘি দিয়ে খিচুড়ি খেতে কাদের কাদের ভালো লাগে এক্ষুনি কমেন্ট করো, আমাকে জানাও। তারপর গাইস আমরা 4জন মিলে এখানে খেতে বসে গেছিলাম, সবাই খাচ্ছিলাম মন ভরে। আর পিসির সামনে ক্যামেরাটা আনলে পিসি মুখটা এরকমই করে, মানে লজ্জা পায়। সবাই
সবাই লজ্জা পায়, আমার মা কতটা লজ্জা পায় তোমরা সবাই জানো। তো আমরা এখানে খেতে খেতে পিকনিকের ব্যাপারে ডিসকাস করছিলাম, কারণ ডিসেম্বরে আর জানুয়ারি ফার্স্ট উইকে তো অনেকেই পিকনিক করে, কারণ এটা তো পিকনিকেরই সিজন। তো আমরা পিকনিক নিয়ে ডিসকাস করছিলাম যে আমরা পিকনিক করবো 31 ডিসেম্বর 1 জানুয়ারি। তো যাই হোক, এই দুইটা দিনের মধ্যে একদিন হবে, আর আমি খুবই এক্সাইটেড। সেদিনকা আমি পিকনিকের ব্লগটা শুট করে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি বেশি বকবক করবো না, কারণ বেশি বললে প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, তোমরা তো সবাই জানো। যাই হোক, এখানে আমি আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে বেলকনিতে চলে এসেছি। তারপর পিএল কে বললাম যে আমাকে কিছু ভিডিও শুট করে দে, কারণ আমি রিলসে পোস্ট করবো। তোমরা যদি ওই রিলটা দেখতে যাও তাহলে কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, যাও এখনই দেখে আসো। আমি ইনস্টাগ্রাম রিলসে পোস্ট করেছি, ইনফ্যাক্ট ইউটিউব শর্টসেও আমি পোস্ট করেছি। তারপরে গাইস আমি বাড়ি এসে একটু রেস্ট টেস্ট করে রানী মহারানীকে টিউশন ছাড়তে নিয়ে যাচ্ছিলাম। স্কুটি করে যাচ্ছিলাম টিউশনে ওকে ছাড়তে। এখানে আমি রানীকে টিউশনে ছেড়ে দিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছিলাম। বাড়ি এসে কিন্তু প্রিন্সের সাথে এখানে একটুখানি দেখা করে নিয়েছিলাম। প্রিন্সের সাথে দেখা করে চলে গেছিলাম মার সাথে দোকানে কিছু খেতে, মানে কিছু খাবারের জিনিস আনতে, কারণ আমি বাইরে তো কিছু খাইনি। সবসময় তো বাইরে খাওয়া যায় না, একটু কিছু বাড়িতে আইনেও বানাই খেতে লাগে। তো যাই হোক, এখানে আমি এই ভেজ আটা নুডলসটা এনেছি, ম্যাগি, কিন্তু এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব আর তোমাদের রিভিউটা দেবো যে এটা খেতে এক্স্যাক্ট কেমন। টু বি ভেরি অনেস্ট, এটার বানানোর কোনো ঝামেলা নাই, শুধু গরম জল করে ম্যাগিটাকে ওখানে দিয়ে মশলা যেরকম করে নর্মাল ম্যাগি আসলে বানানো হয় সেরকম করে আমি এই ম্যাগিটা বানিয়েছি। খেতে কিন্তু এক্স্যাক্ট যেই ম্যাগিটা আমরা ছোটবেলার থেকে খেয়ে এসেছি, একদম সেম টু সেম অরম, কিন্তু এই ম্যাগি নুডলসে আটা দিয়ে বানানো। তো তোমরা এখানে মানে যারা যারা ডায়েট করো তোমরা এই ম্যাগিটা খেতে পারো। তারপর আমার রাত্রেবেলায় শুয়ার টাইম হয়ে গেছিল, তো আমি চেঞ্জ করে নিয়েছি, নিজের নাইট ড্রেসটা পরে নিয়েছি। গাইস, এই ব্লগটা কিন্তু আমি 9 ডিসেম্বর 2023 তে শুট করেছি আর পোস্ট করবো আমি 22 ডিসেম্বর 2023। এখানে আমি রাত্রের ডিনারটা করে ব্লগটা এখানে এন্ড করতেছি। আশা করছি তোমাদের এই ব্লগটা খুবই ভালো লেগেছে, আর ভালো যদি লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফর মোর নিউ আপডেটস। বাই গাইজ এন্ড টেক কেয়ার।